কেন এই ছেলেটিকে চেয়ারে বেঁধে রেখেছি বলছি। আজকে আমি ভাবলাম সারাদিন এডিট করব, কারণ আমি কালকে দীঘা যাব। তখন মনে পড়লো আমার তো দাড়ি কাটা নেই, তাই আমি দাড়ি কাটার জন্য বেরিয়ে পড়ি। কিন্তু সেলুনে গিয়ে দেখি এখানে অনেক ভিড়, এখন দাড়ি কাটা হবে না। তাই আমি বাড়ি চলে আসি এবং আবার এডিটে বসি, কিন্তু আমার এডিট সম্পূর্ণ হয় না। এডিট সম্পূর্ণ না হওয়ার কারণ আমাকে আজব সায়েন্সের ভিডিও শ্যুট করতে হবে, তাই এই বাচ্চাদের দিয়ে আমি ভিডিও শ্যুট করছিলাম। আর এখানে এই বাচ্চাটিকে চেয়ারে বেঁধে রেখেছি। ভিডিও শ্যুট করার সময় গীতা ছাদে আসে এবং আমাদের ভিডিও শ্যুট করা দেখছিল। ভিডিও শ্যুট হওয়ার পরে আমি খাওয়া দাওয়া করি এবং প্রিন্স রোজ পারফিউম লাগিয়ে একটু ঘুরতে বেরিয়ে যাই। আর মনে পড়ে আমাকে আবার তো দাড়ি কাটতে হবে, আর আজকে দাড়ি কাটবে প্রীতম, যেটা আমার বরাবরই সেই কাটে। দাড়ি কাটতে গিয়ে যাতে চুল ভিতরে না ঢুকে তার জন্য সে একটি হলুদ কাপড় দিয়ে দেয় এবং সে দাড়িতে একটি সফট ক্রিম লাগিয়ে দেয় যাতে ব্যথা না হয়। এরপর সে তার দাড়ি কাটার প্রসেসিং চালু করে। আমার দাড়ি কাটা কেমন হয়েছে সেটি দেখার আগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর এই হচ্ছে ফাইনাল লুক। আর বলুন তো এটা কাটতে কত টাকা নিয়েছে। এখন কালকে আমি দীঘা যাই আর তোমরা সাবস্ক্রাইব করো।